নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ছোট মাছ নিয়েছি, কেটে আমি পরিষ্কার করে লবণ হলুদে মাখিয়ে রেখেছি। আর এদিকে আলু ও পটল কেটে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। তো আমি সব কিছু রেডি করে নেব। তো প্রথমে মাছটাকে আমি লবণ হলুদে মেখে রেখেছি, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে দেবে, তাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবেই না মোটেও। তো এবার উল্টে পাল্টে দেব। এই দেখুন, উল্টে দিচ্ছি। মাছটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ছোট মাছ তো একটু কাটা হবে বেশি, একটু বেশি করে ভাজবো মচমচে করে। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে। তো ওই তেলেই আমি আলুটাও ভেজে নেব। পটলগুলোও ভাজবো, কিন্তু আগে আলুটা আমি দেব। আলুটা আমার অর্ধেকটা ভাজা হয়ে যাবে, তারপর আমি পটলটা দিয়ে দেব। আলুটা আমি ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, অনেকটাই আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এই যে অনেকটাই হয়ে গেছে। এবার দিয়ে দেব পটলগুলো। পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি 4 ভাগে। এবার পটলগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার আলু পটল একদম ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার তুলে নেব। আমি আরেকটু সরিষার তেল দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গলেও যায়। লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালোভাবেই কষাবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষাবো, আমি আর জল দেবো না, এভাবে শুকনো শুকনো করে কষাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, দারুণ লাগছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলটা। আলু পটলটা দিয়ে দিয়েছি। এবার এর সাথেও আমি মশলাটাকে ভালোভাবে আবারও কষাবো। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে এই রেসিপিটি। আপনার যে কোনো মাছের এরকম রেসিপি তৈরি করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন একদম মশলা কষানো আমার রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে দেখুন। এবার দিয়ে দিব জল। জল আমি দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে ফুটতে দেব। তো এই যে দেখুন টকবক করে ফুটে গেছে।
এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। এবার এইভাবেই কিছুক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর রং হয়েছে, একদম রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।